পশ্চিম বর্ধমান জেলার এই সেই ঐতিহ্যমণ্ডিত বিশালাকার পেতলের রথ। এই মুহূর্তে এই রথের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আসানসোলের শেয়ারশোল রাজবাড়ির এই রথ শুধু শিল্পাঞ্চলের নয়, আশেপাশের জেলারও এক বিশেষ ঐতিহ্য। এই রথকে ঘিরেই বহু মানুষের প্রতি বছর রথযাত্রার মেলায় আগমন ঘটে। আসানসোলের রানীগঞ্জের শেয়ারশোল রাজবাড়ির সামনেই পেতলের এই বিশালাকার রথ রাখা থাকে বছরভর, কিন্তু রথের আগে এই রথেরই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেছেন বাঁকুড়া থেকে আগত বিশেষ কিছু শ্রমিক। তারা জানাচ্ছেন প্রতি বছরই তারা আসেন। মূলত এই শ্রমিকদের আলাদা অভিজ্ঞতা রয়েছে এ কারণেই যে তারা এই পেতল কাঁসার বিভিন্ন সামগ্রী পরিষ্কার করার কাজ করেই থাকেন। সেই সুবাদেই বাঁকুড়া থেকে এই বিশেষ শ্রমিকদের আনা হয়েছে রানীগঞ্জের রাজপরিবারের পেতলের রথের পরিষ্কার করার কাজে। এই মুহূর্তে বিভিন্ন জায়গা মূর্তি রথের মধ্যে যে খচিত রয়েছে সেই গুলিকে পরিষ্কারের কাজ করা হচ্ছে। পরিষ্কারের কাজে ব্যবহৃত হচ্ছে তেঁতুল, ইটের গুঁড়ি সহ বিভিন্ন সামগ্রী, এমনটাই জানাচ্ছেন কর্মরত এই শ্রমিকরা। শেয়ারশোলের রাজবাড়ির এই রথের এক বিশেষ ঐতিহ্য রয়েছে। এক সময় রাজপরিবারের বংশধরেরা এই রথযাত্রা শুরু করেছিলেন। তবে জানা গেছে প্রথমে কাঠের রথ দিয়েই শুরু হয়েছিল রথযাত্রা। পরে এই কাঠের রথ থেকে পেতলের রথকে রূপান্তরিত করা হয়। রথের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খচিত রয়েছে। এছাড়াও অতিরিক্ত দেবদেবীর মূর্তি, রথ টানার ঘোড়া যে মূর্তি, সেই মূর্তিও কিন্তু এই রথকে ঘিরে এই রথে বিশেষভাবে লাগানো হয়ে থাকে। এই সেই শেয়ারশোলের রাজপরিবারের রাজবাড়ি। যদিও এই রাজবাড়ির আশেপাশে আরো বহু বিশাল বিশাল বাড়ি ছিল, সেগুলি কিন্তু সময়ের সঙ্গে ধ্বংস হয়েছে। এখনো বেঁচে রয়েছে রাজপরিবারের এই বাড়িটি, এবং এই জায়গাতেই রয়েছে রাজাদের কুলদেবতা। ঐতিহ্যমণ্ডিত এই রথকে ঘিরে এই রথযাত্রায় হাজার মানুষের ভিড় জমে, শুধু এই জেলা নয়, পার্শ্ববর্তী আরো অন্যান্য জেলা থেকেও। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এই রথকে ঘিরে তারা গর্বিত বোধ করে, এবং এই রথেরকে ঘিরে যে মেলা, সেই মেলাতেও এলাকার মানুষ তাদের আনন্দ, উৎসাহ, উন্মাদনায় মেতে ওঠে। এই মুহূর্তে রানীগঞ্জের এই রথ, পেতলের বিশালাকার রথ, এত বড় রথ এই তল্লাটে আর কোথাও আছে কিনা এলাকার মানুষও জানেন না। শুনুন কি বলছেন এলাকার বাসিন্দারা। একদম আমাদের জ্ঞান হওয়ার অবস্থা থেকে আমরা এরকম ভাবে আমাদের বিশাল রথকে দেখতে পাচ্ছি, যারা গোটা শেয়ারশোলবাসী নেই, আরো বাইরে থেকে অনেক লোক এটাকে দর্শন করতে আসে রথের দিন।
12 দিনের মতন আমাদের এই রথ হয়। এটা আমাদের প্রচণ্ড মানে খুবই গর্বের বিষয় যে এটা শিয়ারশোলের একটা এত বড় রথ মেলা যেটা হচ্ছে, এটা আমাদের শিয়ারশোল বাসী হয়ে আমাদের খুব গর্বের বিষয়। এটা আমার জানা নেই এখন আছে। এটা আমাদের পূর্বপুরুষের সময় ঘটনা, মানে আমাদের মা বাবারা বলেন আর কি, যে এটা পুরোপুরি রাজারা তৈরি করেছিল। এখন সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু থেকে পরিচালনা করছে। ঠিক আছে, আমরা এটা একটা অনুরোধ যে আমাদের নেক্সট জেনারেশন যেন এরকমই রথটাকে দেখতে পায়, সেটাকে জন্য ভালো করে রথটাকে রাখা, রথটাকে একটা ভালো সেট করে দেওয়া। ঠিক আছে, যেগুলো পিতলের যাতে কোনো ক্ষতি না হয় সেরকম পর্যবেক্ষণ করা, সেগুলো একদমই এখন রথটা মাজার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন আপনারা, তেঁতুল দিয়ে পরে তারপর পিতলের সামগ্রী দিয়ে পরে রথটাকে সম্পূর্ণ পরিষ্কার করার চলছে। আর 2 দিন পরে রথ দড়িটা আমরা টান দেবো, সেই প্রস্তুতি চলছে। প্রতি বছরই প্রায় 10 দিন আগের থেকে পরিষ্কার আপনার শুরু হয়। আর যারা বাঁকুড়া জেলা থেকে এসেছে প্রায় প্রত্যেক বছরই আসে আমার জানা, এরা খুব ভালো প্রতিদিন মানে মন দিয়ে কাজ করে পরে ভালোভাবে রথ পরিষ্কার করে। রানীগঞ্জের শিয়ারশোলের রাজ পরিবারের এই বিশাল আকার পেতলের রথ সংরক্ষিত হোক, বেঁচে থাকুক, বহন করে চলুক ইতিহাসের সাক্ষ্য। অন্তত এমনটাই চান এলাকার মানুষ।